কিছু উপদেষ্টারা পালানোর জন্য চেষ্টা করছে, সেফ এক্সিট খুঁজছে, তাই তো বিমানবন্দরে এখন সতর্কতা জারি করছে সরকার। প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন কতটা অপরাধ করলে, কতটা ভয় থাকলে তারা সেফ এক্সিট খুঁজছে বাংলাদেশ থেকে পালানোর জন্য সেই অন্য দেশে প্লেনে করে। এমন অপরাধ কেন করব, আমার প্রশ্ন এটা, যে অপরাধ করলে নিজেকে পালাতে হবে। আচ্ছা, মানুষ কতদিন বাঁচে ভাই? একটা মানুষ 50, 60, 70, 80, 100 বছর তো এখন আর বাঁচে না বললেই চলে। তো আমরা কেন এই অপরাধ করব যার কারণে আমাদের পলাতে হবে? ঠিক আছে, আমার এই একই প্রশ্ন, যে দর্শকদের কাছে আপনাদের প্রশ্ন রাখলাম, এমন অপরাধ কেন করব? আবার কিছু উপদেষ্টা আছে যারা আওয়ামীর সাথে এবং বিএনপির সাথে আঘাত করছে। এই কি লাভ ভাই? হ্যাঁ, এভাবে তো আসলে করা উচিত নয়। একটা মানুষ কতদিন বাঁচে, একটা মানুষ কত পরিমাণ খেতে পারে? আরে 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট ভাত, এই জন্য কি এরকম অপরাধ করব? এত ভয় কেন? সত্যের উপর থাকি যদি, তারপর যদি মৃত্যু হয়, তা তো নিজে থেকে কথা বলা যাবে, নিজেকে সান্ত্বনা দেওয়া যায়। খুশি লাগে যে আমাকে মিথ্যা ভাবে অপরাধ ছাড়া আমাকে গ্রেপ্তার করছে, অপরাধ ছাড়া আমি জেল জুলুম খাটতেছি। আল্লাহর কাছে তো অন্তত পক্ষে আপনি একটা হিসাব পাবেন, এবং আপনি পরকালে পাথেও এটা হবে। হ্যাঁ, কষ্টে থাকবেন, দুঃখে থাকবেন, দুর্দশা থাকবে, আয়নাঘরে ঢুকাবে, মরে যাবেন। জানি ভাই, মরতে অনেক কষ্ট, অনেক কষ্ট, শাস্তি অনেক কষ্ট, এটা সত্য। তবে এমন অপরাধও করা উচিত না যে অপরাধের কারণে পালিয়ে যেতে হবে। এই যে দেখুন, যারা চাঁদাবাজি করছে, একসাথে মসজিদের ইমাম সহ পালিয়ে গেছে, বাইতুল মোকাররমে মসজিদের ইমাম সহ পালিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে। এমন অপরাধ কেন করবো ভাই? আবার এই উপদেষ্টা পরিষদে এরকম সমস্যা হচ্ছে। হ্যাঁ, অথচ দেখেন, এই যে জামাত ইসলাম, তাদের বুকে সাহস কেন আছে? তারা অপরাধ করে না। অত অপরপক্ষে জামাত ইসলামের এন্টি যে পক্ষগুলো যারা আছে, তারা চাঁদাবাজি করতেছে, ধান্দাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, টেম্পো স্ট্যান্ড দখল করতেছে, তাদের কিন্তু ভয় ভয় আছে যে সময় হলে তাদের পালাইতে হবে। হ্যাঁ, আর অনেকে তো বোঝে না যে 500 টাকা পাইয়েই ভোট দিয়ে দেয়। কেন? আপনারা চিন্তা করে দেখেন, এখন আমি আলু কিনি, 7 কেজি আলু 100 টাকা অফার, আমি এভাবে কিনি, তাতে কত টাকা করে পরে? 12, 14 টাকা, 15 টাকা করে পরে। মনে করেন 15 টাকা পরে, 15 টাকা কম ধরেন কেজি, কিন্তু 15 টাকা ধরে। যখন এই চাঁদাবাজি সরকার কখনো ক্ষমতায় আসবে, তখন চিন্তা করবে এই যে আলু আনতে কত টাকা খরচ যায়, ওই ট্রাক ভাড়া, ওইখান থেকে চাঁদাবাজি ধরবে, নামার পরে চাঁদাবাজি, আবার যখন লেবারের উপর চাঁদাবাজি, দোকানের উপর চাঁদাবাজি করতে করতে এই 1 কেজি আলুর দাম হয়ে যাবে 100 টাকা। তখন 7 কেজি 700 টাকা খাবেন, অথচ 500 টাকা পাইয়ে ভোট দিবে। কি লাভ ভাইয়া? পরিশেষে যে আপনারা এই সমস্যা ভিতরে পড়তেছেন, এটা বুঝেন? এই এখন ডক্টর ইউনূসের আমলে মাত্র 7 কেজি 100 টাকা খাইতেছি। ভয়াবহ দিন আসতেছে তো, যদি জামাত ক্ষমতায় আগামীতে না আসে, এমন ভয়াবহ দিন অবস্থা হবে, 700 টাকা 1 কেজি কিনে খাইতো। সুতরাং সতর্ক থাকুন। এই যে দেন একদল সতর্ক হইতেছে, সেফ এক্সিট করতেছে বিদেশে যাওয়ার জন্য। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। ভোটের মাঠে, ভোটের যুদ্ধে সত্যের পক্ষে থাকবো, ভালো মানুষের পক্ষে থাকবো, যারা চাঁদাবাজি না সেই দলের পক্ষে থাকবো। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন। লাল গোলাপের শুভেচ্ছা, নিরন্তর ভালোবাসা রইল আপনাদের প্রতি।